দর্শক, এই সেই কবর, এরশাদ শিকদারের কবর। বহু অট্টালিকার মালিক এখানে মাটির গৃহে, কত অল্প জায়গায় গাদাগাদি ঠাসাঠাসি করে ঘুমিয়ে আছে। তবুও দুনিয়ার মতো নেই কোনো সীমানার ঠেলাঠেলি। সবার জন্যই সমান সমান ৩.৫ হাত জমি। তাও আবার কালের ঘূর্ণিপাকে সেটিও নিশ্চিহ্ন হয়ে যায়। আজকে এরশাদ শিকদারের এত দখলদারিত্ব কোথায়? লাশের উপর দিয়ে ফ্যাসিবাদী করে কিছুকাল টিকে থাকা যায়, কিন্তু একদিন সব ধুলোর সাথে মিশে যায়। দর্শক, এই সেই কবর, এরশাদ শিকদারের কবর। এখানে সে ঘুমিয়ে আছে। কত মানুষের জীবন কেড়ে নিয়েছে সে মানুষকে খুন করে, মানুষকে আঘাত করে তার বুকের পাঁজরের উপর দাঁড়িয়ে তার মৃত্যু না হওয়া পর্যন্ত লাফাতেন। সিমেন্টের বস্তা বেঁধে তারপরে ভৈরব নদীতে ফেলে দিতেন। কত সন্তানকে সে এতিম করেছে, কত মানুষের হাতের কবজি থেকে কেটে নিয়েছে। অনেক মানুষ এই বিশ্বাসঘাতককে ভালো মানুষ বলেন, কিন্তু কিছু খারাপ মানুষ যারা সমাজে অপকর্ম করে বেড়ায়, তারা নিজেদের খারাপ কর্মকে লুকিয়ে রাখার জন্য কিছু দান সৎকা করে মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করে। প্রকৃতপক্ষে এই সব কুখ্যাত সন্ত্রাসীরা নিজের অপকর্মকে ঢাকার জন্য মানুষকে দান সৎকা করেন। এবং কত মানুষ বলে বেড়ায়, রূপসা ঘাটের পাশের অনেক মানুষকে বলতে শুনেছি এরশাদ শিকদার নাকি খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু একজন খুনি কিভাবে ভালো মানুষ হয়? যিনি ৫০-৬০টা মানুষকে খুন করেছেন তিনি তো কোনো বিচারক নয়, তিনি কোনো আদালত নয়। বিচার করার মালিক দেশের আদালত, কিন্তু এই খুনি এমন কর্ম করেছেন তার নিজের কবরে পর্যন্ত তার নিজের নামটি লিপিবদ্ধ করা হয়নি। পাশে আরও অনেক কবর দেখুন, যে কবরগুলোতে মানুষের নাম খোদাই করা আছে এবং তার জন্ম মৃত্যুর সাল খোদাই করা আছে, কিন্তু এই খুনি এমন কর্ম করে গেছে জীবনে যে সে তার নামটি পর্যন্ত এই কবরে খোদাই করা হয়নি। ২০০৪ সালে তার ফাঁসির রায় কার্যকর করা হয়। আমরা জানি বহুদিন ধরে বিচার কার্য চলেছিল এবং সর্বশেষ তাকে ২০০৪ সালে ফাঁসির রায় কার্যকর করা হয়। ঝালকাঠিতে তার জন্মস্থান ছিল এবং ছোটোবেলা সে খুলনা শহরে এসে অপকর্ম করে, রেলের পাত চুরি করে, জাহাজ থেকে তেল চুরি করে, গম চুরি করে সে আস্তে আস্তে বড় ক্রাইম করতে শুরু করে। একটি বাহিনী গঠন করে এবং সে অনেক মানুষকে নিয়ে, সে শুধু একাই অপকর্মের সাথে লিপ্ত হয়নি, রাঙ্গাচোরা নামে সে পরিচিত ছিল এবং সে একটি বাহিনী গঠন করেছিল, কিশোর গ্যাং। তার কিশোর গ্যাং দিয়ে সে অপকর্মের সাথে লিপ্ত হতো। এই সেই কুখ্যাত খুনি এরশাদ শিকদারের কবর দেখুন। দর্শক, একটা কথা অবশ্যই মনে রাখবেন, কোনো নিরীহ মানুষকে কেউ ধরে কখনো ফাঁসি দেয় না, যার রটে তার কিছুটা হলেও ঘটে। এরশাদ শিকদার প্রকৃতপক্ষে একজন নির্বোধ মানুষ ছিলেন। তিনি ভাবতেন তার স্ত্রী সন্তানরা যদি তার নামে একটি গরু কোরবানি করতেন তাহলে তিনি নাকি প্রাণে বেঁচে যেতেন। তিনি প্রতিটা খুন করার পরে, মানুষকে নির্মমভাবে হত্যা করার পরে দুধ দিয়ে গোসল করে ভাবতেন তিনি পবিত্র হয়েছেন। তিনি কতটা অশিক্ষিত ছিলেন এখান থেকেই সেটি বোঝা যায়। একজন নির্বোধ হিংস্র মানুষের শেষ পরিণতি এমনটি হওয়াই স্বাভাবিক। এরশাদ শিকদার বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলে সুবিধা নেওয়ার জন্য যোগ দিয়েছেন। কখনো জাতীয় পার্টি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বর্ণচোরা হয়ে বারবার বহুরূপীর মতো রং বদলেছেন, কারণ তিনি ক্ষমতাকে পুঁজি করে বহু অপকর্মে লিপ্ত হয়েছেন। দিন শেষে তিনি দখলদারিত্বের ফ্যাসিবাদী কায়েম করতে চেয়েছিলেন, কিন্তু তার পতন ছিল অবশ্যম্ভাবী, যেটা তিনি কল্পনাও করেননি। আর সেই জন্যই এ যুগের ফ্যাসিস্টরা টিকতে না পেরে ধরা না দিয়ে পালিয়ে যায়। প্রিয় বাংলার আকাশে অনেক কালো মেঘ,
সেই মেঘের ঝঞ্ঝা পেরিয়ে একটি সোনালী প্রভাত আসুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।